খাসাড়ি বাজার সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবরে জানাই ধন্যবাদ। আজকের মিডল ইস্টর গুরুত্বপূর্ণ খবর শোনার আগে আপনার কাছে বড় দুঃখের সহিত একটা কথা শেয়ার করতাম স্যার। কথা হইল গিয়া ইউটিউবে আবার এই চ্যানেলও 2 নম্বর স্ট্রাইক দিলাইছে, যার কারণে 2 সপ্তাহ আপনারা কোনো খবর দিতে পারছি না, কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারছি না। তাই আপনারা এই চ্যানেলটা বেশ করে সাবস্ক্রাইব করিয়া রাখবা। এখন শুনিল মিডল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ খবর। ইসরায়েলে সৌদি আরবরে দিছে বহুত বড় ধাক্কা। এই ধাক্কায় সৌদি আরব উঠিছে খাফিয়া, কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে কইছেন যে সৌদি আরবে 5 দিন থাকি দাবি করেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার লাগিয়া, যার কারণে নেতানিয়াহুয়ে কইছেন গাজার মানুষরে সৌদি আরবে জায়গা দিলাও, কারণ সৌদি আরবের জায়গার কোনো অভাব নাই। আর যে অঞ্চল গাজার মানুষরে জায়গা দিব ও অঞ্চলটা ফিলিস্তিন হিসাবে ঘোষণা দিলাও। আমেরিকা ইসরায়েল দিয়ে প্রক্সি হিসাবে ব্যবহার করে, যে মিডল ইস্ট ইসরায়েলে দিয়া বিভিন্ন দেশের লগে মোকাবিলা করাইবার লাগিয়া আমেরিকা ইসরায়েলে ব্যবহার করে। কারণ আমেরিকা যদিও বিভিন্ন দেশ সাহায্যের অনুমোদন দেওয়া বন্ধ করে দেয়, কিন্তু ইসরায়েলে কোনোদিন বন্ধ করে না। ইসরায়েলে আমেরিকা সবসময় সাহায্য করতে থাকে। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে আরও সাহায্য দেওয়ার অনুমোদন দিয়েছে, বিভিন্ন যুদ্ধাস্ত্র বোমা এবং তার সরঞ্জাম বিক্রির অনুমোদন দিছে। আর মোট হইল $7.41 বিলিয়ন। এই চুক্তির আওতায় ইসরায়েলে $660 মিলিয়ন 3000 হেলফার ক্ষেপণাস্ত্র পাইব। তার সাথে $660 মিলিয়ন 2.166 AGM এবং 114 হেলফার বোমা, 2.166 GBU, 39 বোমা এবং বিভিন্ন ওজনের বোমার জন্য প্রায় 13,000 JDM গাইডেন্সর কিট পাইব ইসরায়েলে। তো এইভাবে আমেরিকা ইসরায়েলে সাহায্য হতে থাকে, কারণ আসলে কিন্তু আমেরিকা ইসরায়েলে তার প্রক্সি হিসাবে ব্যবহার করে এই মিডল ইস্টের লোকে মোকাবিলা করবার লাগিয়া। লেবানন মার্কিন রাষ্ট্রদূত মার্গান ওয়ার্টাগাসে হিজবুল্লাহ নিয়ে একটা মন্তব্য করছিল। এই মন্তব্যর কড়াভাবে জবাব দেওয়া হয়েছে হিজবুল্লাহর পক্ষ থেকে। মার্কিন রাষ্ট্রদূতে কইছিল যে লেবাননের রাজনৈতিক এবং কূটনৈতিকের মধ্যে হিজবুল্লাহরে সংযুক্ত করা এটা আমেরিকার লাগে একটা লাল রেখা। এই মন্তব্যর কড়াভাবে জবাব দেওয়া হয়েছে হিজবুল্লাহর পক্ষ থেকে। হিজবুল্লাহর পক্ষ থেকে কইছে লেবাননের রাজনৈতিক এবং কূটনৈতিক কিভাবে উন্নত করা হইতো, কিভাবে চালানি হইতো, এটা লেবাননের সরকারে জানে এবং লেবাননের জনগণে জানেন। এটার মধ্যে আমেরিকায় নাক গলাইবার কথা নাই। আর আমেরিকার আদত এবং খাসলত ইয়া থাকলো নিজের দেশের সমস্যা তৈয়া অন্য দেশের সমস্যার মধ্যে ফাও হারানি, যার কারণে হিজবুল্লাহর পক্ষ থেকে আমেরিকারে কড়াভাবে জানানি হয়েছে যে লেবাননের কোনো বিষয় নিয়ে যাহাতে আমেরিকায় কোনোদিন আর নাক না গলায়। যার মধ্যে যদিও যুদ্ধবিরতি হয়েছে এবং বন্দি বিনিময়ে চলে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কারণে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে যে এই যুদ্ধবিরতি কতটুকু খোলাইব এবং কতটুকু থাকব বোঝা যান না। তো আজকেও বন্দি বিনিময়ে হইতো হামাসের পক্ষ থেকে 3 জন ইসরায়েলি বন্দী রিহাই করা হইব এবং ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনি 183 জন রিহাই করা হইব। এর মাঝ থেকে 18 জন বন্দী ফিলিস্তিনি যারারে যাবজ্জীবন কারাদণ্ড দিছিল ইসরায়েলে এবং 54 জন ফিলিস্তিনি বন্দী যারারে বড় ধরনের সাজা দিয়া দণ্ডিত করছিল। তো এইভাবে 183 জন ইসরায়েলে ফিলিস্তিনি বন্দী রিহাই করব এবং হামাসের পক্ষ থেকে ইসরায়েলের 3 জন বন্দীরে রিহাই করা হইব। গাজার মধ্যে যুদ্ধবিরতি হওয়ার কারণে এমনের ইসলামিক গ্রুপ আনসারুল্লাহ হুতিয়ে লাল সাগর আমেরিকা এবং ইসরায়েল এবং ব্রিটেনের জাহাজের উপরে হামলা করা বন্ধ করে দিয়েছেন, যার কারণে আমেরিকার রণতরী লাল সাগর থেকে দেশক ঘুরিয়াই গেছে। কিন্তু হুতির পক্ষ থেকে হওয়া হয়েছে যদি কোনো ক্ষেত্রে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় এবং গাজার মানুষের আবার অশান্তি করা হয় তাহলে আমরার হামলা পুনরায় শুরু হয়ে যাব। আর হুতির পক্ষ থেকে এই কথা কোয়া হয়েছে যে গাজার দিকে আমরা নজর আছে যে ইসরায়েলে যুদ্ধবিরতি লঙ্ঘন করার কিনা, যদি গাজার মানুষের আবার অশান্তি করায় তাহলে আমরার হামলা আবার নতুনভাবে শুরু হইব।